দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহর দাপটে পিছু হটল দখলদার ইসরায়েলি বাহিনী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সর্বান্তক যুদ্ধে প্রস্তুত ইরান, ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, ইসরায়েলি বাহিনীকে যে সতর্কবার্তা দিল দেশটির গণমাধ্যম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আরেকটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে। তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এর একদিন আগেই বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়। বুধবার রাতে ইসরায়েল এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে, যা গত এক বছরের সীমান্ত এলাকার সংঘর্ষে সবচেয়ে বেশি মৃতের ঘটনা। এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওতে দেওয়া এক শোক বার্তায় বলেছেন, আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি। ওরা আমাদের ধ্বংস করতে চায়, তবে ওদের উদ্দেশ্য সফল হবে না, কারণ আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে আমরা একসঙ্গে জয়ী হব। এদিকে হিজবুল্লাহ বলছে, বুধবার তারা লেবাননের ভিতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারে ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্ত শহর মারাউন আল রাসের কাছে 3টি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়াও তারা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে এবং জানিয়েছে, তারা তিবেরিয়াস শহরের দিকে একটি রকেট বৃষ্টি ঝরিয়েছে, যাকে তারা লেবানন শহর, গ্রাম ও নাগরিকদের ওপর ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়া হিসাবে উল্লেখ করেছে। ইরানি কর্মকর্তারা ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হয়েছেন, তবে এবারের হামলায় পাল্টা আক্রমণে ইসরায়েলেও 180টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আসলে কি ইসরায়েল ইরানের সঙ্গে সর্বান্তক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত? বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায়, তখন ইসরায়েলের উপর 6 মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের ওপর সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে প্রস্তুত বলে মনে হচ্ছে। আবার ইরানও হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল আঘাত হানলে তারা চুপ থাকবেন না। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদে ইরানি কৌশলের সাবেক তত্ত্বাবধায়ক ইউএল গুজানস্কি বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং রাজনীতিবিদরা ঐক্যমতে পৌঁছেছে যে ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের শক্তিশালী জবাব দেওয়া উচিত। ইরান এর আগে তেল আবিবের নাগরিক এলাকায় আঘাত হানেনি, এমনকি এপ্রিলে আগের ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছিল। সাম্প্রতিক নাগরিক এলাকায় আঘাত হানায় ক্ষুব্ধ ইসরায়েলের কাছে হারানোর কিছু নেই উল্লেখ করে গুজানস্কি আরও বলেন, এখন বেশিরভাগ ইসরায়েলি মনে করে ইরানকে আরও বেশি ক্ষতির করার সুযোগ ইসরায়েলের নেওয়া উচিত। আবার বিশ্লেষকদের মতে, ইসরায়েলিদের কাছে ইরান এখন আগের চেয়ে দুর্বল, কারণ সম্প্রতি ইসরায়েলের হিজবুল্লাহর বেশিরভাগ নেতাদের হত্যা করেছে, তাদের ক্ষেপণাস্ত্র মজুদের বড় অংশ ধ্বংস করেছে। এখন যদি ইসরায়েল তেহরানের ওপর শক্তিশালী আক্রমণ চালায়, মিত্র হিজবুল্লাহর কাছ থেকে তাৎপর্যপূর্ণ সাহায্য ও সমর্থন আশা করতে পারবে না ইরান। আর এ কারণেই গুজানস্কি বলেছেন, যেহেতু ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল, তাই ইসরায়েল এখন আরও বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নিতে পারবে। অবশ্য মার্কিন কর্মকর্তা বলেছেন,
মঙ্গলবারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস ইসরায়েলকে সংযত প্রদর্শনের আহ্বান জানাবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এমন অনুরোধের খুব বেশি প্রভাব পড়বে না বলেও আশঙ্কা করেছে ওই কর্মকর্তা। ইরানের প্রথম দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল যে প্রতিক্রিয়া জানিয়েছিল তার তুলনায় এবারের পাল্টা আক্রমণ অনেক বেশি শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। সেবার ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে এবং তা স্বীকার করেনি। ইসরায়েল কর্মকর্তারা মনে করেন তখন হোয়াইট হাউজের আহ্বান শুনে ইরানের উপর স্বল্প মাত্রায় আক্রমণ চালিয়ে ভুল করেছিল ইসরায়েল। এবার ইসরায়েল ইরানের তেল উৎপাদন কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে আক্রমণ করতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তেল শোধনাগারে আঘাত করলে ইরানের দুর্বল অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 1 মাস আগে বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতার সৃষ্টি হতে পারে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থ প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলকে সাক্ষাৎ মৃত্যুফাঁদ হিসেবে অভিহিত করেছে দেশটির গণমাধ্যম। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর দীর্ঘ, জটিল ও ব্যয়বহুল যুদ্ধেরও ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ইসরায়েলি চ্যানেল KAN এর এক আলোচনায় দেশটির রিজার্ভ মেজর জেনারেল এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান উজি দায়ান বলেন, ইসরায়েল লেবাননের অভিজ্ঞতা সম্পর্কে সচেতন, সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে কী করা উচিত এবং কী করা উচিত নয় সেটাও সর্বদা মনে রাখা উচিত। 2006 সালে যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতার কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় ইসরায়েল ভালো গোয়েন্দা তথ্য না পাওয়া, পরিকল্পনার অভাব এবং দুর্বল যুদ্ধের সক্ষমতার কারণে ব্যর্থ হয়েছিল। তবে ইসরায়েলি চ্যানেল 13 উল্লেখ করেন যে 2006 সালের যুদ্ধের পর হিজবুল্লাহ দক্ষিণ লেবানন তাদের সামরিক সক্ষমতা এবং টানেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছে, যা ইসরায়েলের জন্য এখন বিপজ্জনক হতে পারে। এদিকে আল মায়াদিন জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লড়াই অব্যাহত রয়েছে এবং বৃহস্পতিবার তারা ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি অনুপ্রবেশের চেষ্টাকে প্রতিহত করেছে। মারুন আল রাস এবং ইয়ারুন অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 4টি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করেছে, যার ফলে শত্রুপক্ষ বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি গোলানি ব্রিগেডের একটি ইসরায়েলি ইউনিট হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে, যেখানে 2 সৈন্য নিহত এবং 7 সেনা গুরুতর আহত হয়েছে। এটি ছিল ইসরায়েলের জন্য প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের প্রবেশের চেষ্টা, যা সোমবার রাত থেকে শুরু হওয়া ইসরায়েলের স্থল অভিযানকে ঘিরে শুরু হয়েছে।